জিসান আলম ও আকবর আলীর জন্য এই যে এই টিমে যে টুর্নামেন্টটা চলছে, রাইজিং স্টার্স এশিয়া কাপ, এই আসরটা খুব বড় একটা আসর ছিল এই দুইজনের জন্য। মানে জাতীয় দলে নক করার জন্য, জাতীয় দলে আসার জন্য বা একটা সুযোগ পাওয়ার জন্য এই দুজনের জন্য এই আসর ছিল একেবারে বড় একটা সুযোগ, বিশেষ করে আকবর আলীর জন্য। আকবরকে জাতীয় দলে নেয়ার জন্য ম্যানেজমেন্ট চেষ্টা করছে। হ্যাঁ, আবারও বলছি, জাতীয় দলে নেয়ার জন্য নির্বাচকেরা বা ম্যানেজমেন্ট চেষ্টা করছে আকবর আলীকে। সেই চেষ্টাটা বা সেই কাজটা আকবর করতে পারছে না। অনেক সুযোগ দেওয়া হচ্ছে, ভালো করবেন তখন পিক করবেন যেন নির্বাচকরা ব্যাখ্যা দিতে পারেন বা কোনো একটা স্কোপ তৈরি করতে পারেন তাকে দলে নেওয়ার, কিন্তু সেই কাজটা আকবর করতে পারছেন না। আকবরের ব্যাট হাতে পারফর্ম করতে হবে। শুধু ক্যাপ্টেন্সি দিয়ে আপনি দলে আসতে পারবেন না, শুধুমাত্র উইকেট কিপিং দিয়ে আপনি দলে আসতে পারবেন না। যে ভুলটা সেমিফাইনালে করেছেন আকবর, সেখানে কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে, তার গেম সেন্স নিয়ে অনেক বড় একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। তারপরেও বিসিবি কিন্তু আকবরের উপর ভরসা রাখে। বিসিবি বিশ্বাস করে আকবর ন্যাশনাল টিমে আসতে পারে, কিন্তু আকবর সেই কাজটা করতে পারছেন না। আকবর ঘরোয়াতে ভালো পারফর্ম করতে পারেননি, যেখানে এত উইকেট কিপার ব্যাটার অঙ্কন, মুশফিক, লিটন, বিজয়, সোহান, আরও বেশ কয়েকটা নাম আছে, তাদেরকে টেক্কা দিয়ে তাদের থেকে ভালো পারফর্ম করে, মানে ডোমেস্টিকে ভালো করে ন্যাশনাল টিমে আসতে হবে। সেই সুযোগটা বিসিবি দিতে চায়, নির্বাচকরা দিতে চায়, কিন্তু সেটা কিন্তু আকবর নিতে পারছেন না। গত বিপিএল বা বিপিএলে যতগুলো ম্যাচ খেলেছেন, 17টার গড়, 27টা ম্যাচ খেলেছেন, 17টার গড় এবং স্ট্রাইক রেটটাও আহামরি না, 118। এবং এই যে যে টুর্নামেন্টটা চলছে, এখানে পরপর দুইটা ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে 10 বলে 9 করেছেন, বাংলাদেশ দল কোনোভাবে পার পেয়ে গেছে। এরপর পাকিস্তানের বিপক্ষে 10 বলে 2 করলেন, যখন বাংলাদেশের দরকার 125 রান। ওই সময়টাতে আপনি করলেন কত? 10 বলে 2 রান। যখন একটা প্রেশার ক্রিয়েট করবেন, সেই কাজটা কিন্তু বাংলাদেশ দল করতে পারেনি। সেই দিক থেকে একেবারে ব্যর্থ হয়েছেন। তার ডোমেস্টিক পারফরমেন্স এবং সাম্প্রতিক এই দলের পারফরমেন্স ব্যাট হাতে ন্যাশনাল টিমের কিন্তু সেই ভরসা দেয় না। এখন হয়তো বা অনেকে উত্তর পেয়ে যাচ্ছেন যে কেন আকবরকে ন্যাশনাল টিমে নেওয়া হয় না। অনেকেই আমরা বলি যে আকবরকে ন্যাশনাল টিমে নেওয়া দরকার, আকবর খুবই জরুরি প্লেয়ার, কেন তাকে নেওয়া হয় না? তার দলের সবাই সুযোগ পেয়েছেন, যে বিশ্বকাপ জিতেছে যে দলটা, সেই দলের সবাই সুযোগ পেয়েছেন, কেন আকবর পাবেন না? তাকে প্রতি অন্যায় করা হচ্ছে, তাকে নির্বাচকরা নিচ্ছেন না, এতজন খারাপ খেলছেন, বাজে খেলছেন, কেন আকবরকে নেওয়া হবে না? সে উত্তর কিন্তু আপনারা পেয়ে গেলেন, আমরাও পেয়ে গেলাম। শুধুমাত্র উইকেট কিপিং দিয়ে ন্যাশনাল টিমে আর সুযোগ পাওয়ার দিন নেই। আগে একটা সময় চলতো, যে সময়টাতে শুধুমাত্র উইকেট কিপিং ভালো করবেন, ওই যে দেশ সেরা উইকেট কিপার হবেন, আপনাকে দলে নেওয়া যাবে, ওই একটা কোটাতে কিন্তু আপনি ন্যাশনাল টিমে সুযোগ পেতেন। মুশফিকুর রহিম যখন শুরু করেছেন ক্যারিয়ার, সেই সময়টাতে 20 বছর আগে সেই কথাটা চলতো যে আপনি শুধু ভালো উইকেট কিপার, আপনি ন্যাশনাল টিমে থাকবেন। ধীমান ঘোষ থেকেছেন, মুশফিক ওই সময় খেলেছেন, পাইলট ওই সময় খেলেছেন, এরপরে আরও কিছু উইকেট কিপার ছিলেন শুধুমাত্র উইকেট কিপিং করতে পারেন ভালো, এই জন্য সেই কোটাতে খেলতে পেরেছেন। কিন্তু এখন সুযোগ নেই। আপনার একের পর এক ভালো পারফর্মার, তাদেরকে আপনাকে বিট করতে হবে ব্যাট দিয়ে। যদি সেটা না পারেন, আপনি ন্যাশনাল টিমে আসতে পারবেন না। সেই জন্য বলবো, আকবর আলী ওই ব্যাট হাতে ভালো করার কিচ্ছুই করতে পারেননি। যে নামগুলো বলেছি, অঙ্কন, সোহান, বিজয়, মুশফিক, লিটন দাস, জাকের, তারা ডোমেস্টিকে যা করেছেন তার আশেপাশে কাজ কিন্তু আকবর করতে পারেননি। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই তার তো পজিশন অন্য জায়গায়, অনেক সময় পেছনে ব্যাট করেন। আমি যাদের নাম বললাম তারাও এক সময় বা বেশিরভাগ সময় পেছন দিকেই ব্যাট করেছেন, এবং যখন টপ অর্ডারে করেছেন তখনও ভালো করেছেন। এবং এমন নয় যে আকবর 2, 3, 4 নম্বরে ব্যাট করেন না। তো সেই দিক থেকে আকবর ব্যাট হাতে একেবারে ব্যর্থ। এখানেও সেটা প্রমাণ করলেন, ভালো না করে আবারও প্রমাণ করলেন যে কেন তিনি সুযোগ পাচ্ছেন না। হ্যাঁ, ভালো পোটেনশিয়ালিটি আছে, ভালো করতে পারেন, শুধুমাত্র ব্যাট হাতে ধারাবাহিক হতে হবে, ভালো করতে হবে, তাহলেই কিন্তু ন্যাশনাল টিমে আসতে পারবেন। আরেকটা নাম বলতে চাই, জিসান আলম, যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে যে জিসান আলম সেট আপের প্লেয়ার অথবা প্রক্রিয়ার প্লেয়ার। বিসিবি যে প্রক্রিয়াতে রাখে তারকাদের, সেই প্রক্রিয়াতে বড় হচ্ছেন, কিন্তু বড় টুর্নামেন্টে জিসান ভালো করতে পারেন না। আমি এর আগে বলেছি যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে 3টে ম্যাচ খেলেছেন, 3 ম্যাচে মাত্র 22 গড়ে রান করেছেন, 3 ম্যাচে 88-এর মতো রান করেছেন। এশিয়া কাপেও 2 ম্যাচ খেলেছিলেন, ওই রকমই খুব কম রান করেছেন, বাজে খেলেছিলেন, 38 বা 40 রান করেছিলেন। এরপর যেটা হলো, এই যে বড় টুর্নামেন্ট, এখানেও কিন্তু জিসান ব্যর্থ হলেন, খুব একটা ভালো করতে পারেননি। হ্যাঁ, 2-1 ইনিংস ভালো করেছেন, আশা দিয়েছেন, কিন্তু এই যে এই টিমের সফরগুলোতে আপনি যদি ভালো করতে না পারেন,
তাহলে আপনাকে কিন্তু জাতীয় দলে নেওয়া যাবে না, আপনি জাতীয় দলে আসতে পারবেন না। সেটা বড় একটা বিষয় জাতীয় দলে আসার জন্য। এবং বিপিএল সেটা বড় একটা বিষয়, আপনি যদি টি-20তে সুযোগ পেতে চান। সেই বিপিএলে একটা মৌসুম খেলেছেন, 2টা মৌসুমে দলে খেলেছেন, 2 মৌসুমে 9টা ম্যাচ খেলেছেন, সেখানে তার গড় 14, স্ট্রাইক রেটটা 124, জিসানের কথা বলছি। তো সেই দিক থেকে জিসানও কিন্তু ন্যাশনাল টিমে আসার জন্য এখন পর্যন্ত নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই জিসান তো অনেক ভালো করছে। হ্যাঁ, ডোমেস্টিকে ভালো করেছেন, ডিপিএলে এবং টি-20 ফর্ম্যাটে এখন পর্যন্ত তার স্ট্রাইক রেট 100-র উপর। ওয়ান ডে ফর্ম্যাট যে ডিপিএল, সেখানেও কিন্তু 113 তার স্ট্রাইক রেট, মানে দারুণ করেছেন ডোমেস্টিকে। মানে ডিপিএলে তার যে এনসিএল টি-20 হয় অথবা টি-20 ফর্ম্যাটে খেলা হয়, সেখানেও তার স্ট্রাইক রেটটা বেশ ভালো। আমরা যদি বলি তার স্ট্রাইক রেটটা 138 এবং সেখানে 565 রান করেছেন 26 ইনিংসে, 21 তার গড়। তার মানে ভালো ভালো পথেই আছেন। কিন্তু আপনি ন্যাশনাল টিম যখন আসতে চাইবেন, তখন আপনাকে এইরকম প্রেশারাইজ ম্যাচ যখন আপনি চেস করতে যাবেন, আপনি যখন ভালো দলে বিপক্ষে খেলবেন, ইন্ডিয়া, পাকিস্তান অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দলের হয়ে খেলবেন, তখন আপনাকে ন্যাশনাল টিমের জন্য পিক করা হবে, যেটা কিনা সাইফের জন্য করা হয়েছে। সোহান খেলেছেন, যারা এখন দলে আছেন তারা কিন্তু সেই প্রক্রিয়াতে এসেছে। আমার মনে হয় এই দুই জায়গাতে চরমভাবে ব্যর্থ এখন পর্যন্ত জিসান এবং আকবর। আর এই দুজনকে নিয়ে কথা হয় যে এই দুজন নেক্সট টাইম ন্যাশনাল টিমে সুযোগ পাবেন বা এখনও দেওয়া উচিত। আপনার কি মনে হয়, তাদেরকে এখনই সুযোগ কি দেওয়া উচিত কিনা এই টুর্নামেন্টের পর, নাকি আরও ভালো করে তারপর ন্যাশনাল টিমে আসতে হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।